বন্ধকীয় জমিন থেকে উপকৃত হওয়া যাবে কিনা? জমিন বন্ধক দেয় না, টাকার বিনিময়ে জমিন বন্ধক দেন, এদিকে সব দিকে দেয়। এই যে জমিনটা বন্ধক দিছে, ওই বন্ধকীয় জমিন থেকে যার কাছে বন্ধক দিছে সে থেকে কোনো কিছু করতে পারবে কিনা, চাষাবাদ করতে পারবে কিনা? না, করা যাবে না, এটা হারাম, জায়েজ নেই। সে যা কিছু করবে এটা নাজায়েজ হবে এখানে। তবে হ্যাঁ, এটা জায়েজের সুরত আছে। সে যে জমিনটা নিছে ওই জমিনটা যদি প্রত্যেক বছর যদি এই জমিনটা ভাড়া দিলে কি পরিমাণ টাকা দিয়ে তাকে ভাড়া দেওয়া যেত, এই ভাড়া যদি পরিশোধ করে দেয় প্রত্যেক বছর বছর, তাহলে তার জন্য ওই বন্ধকীয় জমিন থেকে উপকৃত হওয়া যায়। প্রশ্ন, জামে মসজিদের মধ্যে দুইবার জামাত করা যাবে কিনা? যে মসজিদের মধ্যে একবার জামাত হয়েছে ওইখানে দ্বিতীয়বার জামাত করা যাবে না, জামাত করা মাকরুহ হবে। প্রশ্ন, বিভিন্ন জায়গায় দেখা যায় টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরে, তাকে বৈধ কিনা? না, টিকিট কেটে বিভিন্ন জায়গায় আছে, টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরে, এটা জায়েজ নেই, এটা সম্পূর্ণ হারাম। প্রশ্ন, নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি? আইডে নবী নূরের তৈরি না মাটির তৈরি? আপনারাই বলেন, নবী কিসের তৈরি নাকি নূরের তৈরি? নবী কি মাটির তৈরি না নূরের তৈরি? প্রসিদ্ধ কথা। এই মাসালা নিয়ে সবচেয়ে বেশি আমাদের সমাজের মধ্যে ফিতনা তৈরি করে যারা তথাকথিত সুন্নি, যারা বন্ড, এই বন্ডরা তথাকথিত সুন্নিরা একমাত্র এই মাসালা নিয়ে তারা মতবিরোধ করে। মাটির তৈরি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মানুষ ছিলেন না? মানুষ যদি হয়ে থাকে তাহলে তিনি কিসের তৈরি? মাটির তৈরি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজেই বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য এতটুকু, আমি নবীর কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। স্পষ্ট কথা। এরপর আপনি যখন কবরের মধ্যে যখন মৃত ব্যক্তিকে রাখা হয় কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, আবার তোমাদেরকে এই মাটিতেই ফিরে যেতে হবে। এখানে তো আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে মানুষকে তৈরি করেছেন। আর যদি নবীকে যদি নূরের তৈরি যদি বলা হয় তাহলে তার নবীর সম্মান কমে, নবীর সম্মান বাড়ে না। কারণ আল্লাহ তাআলা মাটির তৈরি আদমকে সবচেয়ে সম্মানিত করছেন, মাটির তৈরি মানুষকে সবচেয়ে সম্মানিত করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন আমি আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করছি। এই জন্য নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে মতবিরোধ করা এটা বন্ডামি হবে এবং এটা বোকামি হবে। প্রশ্ন, পুকুর নালা ডোবার মাছ ধরার আগে বিক্রয় করা যাবে কিনা? এদিকে আছে কিনা? বিভিন্ন পুকুর নালা খাল বিল এগুলোর মাছ ধরার আগে বিক্রি করা জায়েজ নেই, আগে মাছ ধরতে হবে তারপরে বিক্রি করতে হবে। প্রশ্ন, জুমার দিন ইমামের সামনে যে আযান দেওয়া হয় তার উত্তর দেওয়া যাবে কিনা? না, জুমার দিন ইমাম সাহেবের সামনে মুয়াজ্জিন যে আযানটা দেয় দ্বিতীয় আযান, ওই আযানের উত্তর দেওয়া যাবে না, কারণ ওই আযান খুতবার হুকুমে, আর খুতবার যখন চলে তখন হাদিসের মধ্যে আছে ফালা সালাতা ওয়ালা কালামা, খুতবার সময় কথাও বলা যাবে না, নামাজও পড়া যাবে না, কোনো কিছুই করা যাবে না। প্রশ্ন, মোবাইলের রিংটোন হিসেবে আযান ইকামত তেলাওয়াত ব্যবহার করা যাবে কিনা? না, মোবাইলে অনেক সময় রিংটোন দিয়ে আযান রিংটোন চলে, যখন কল আসে তখন আযান দেয়, যখন কল আসে তখন কোরআন তেলাওয়াত হয়, যখন কল আসে তখন ইকামত দেয়, এগুলা দেওয়া যাবে না। এটা দেওয়া হবে বেয়াদবি হবে, এগুলা কোনোভাবে ঠিক হবে না। কারণ অনেক সময় আপনি মোবাইল নিয়ে বাথরুমে গেছেন, হঠাৎ করে আপনার কল আসছে, এখন ওই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, এই জন্য যাবে না। প্রশ্ন, মোবাইলের স্ক্রিনে বিসমিল্লাহ আল্লাহু আকবার কোরআনের আয়াত ভাসমান থাকলে তা নিয়ে টয়লেটে যাওয়া যাবে কিনা? না, যাবে না। অনেক সময় মোবাইলের স্ক্রিন আছে না, স্ক্রিনের মধ্যে কোরআনের আয়াত ভাসমান থাকে, একটা হাদিস ভাসমান থাকে, এর উপরে আপনার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা ভাসমান থাকে। এই ভাসমান থাকা অবস্থায় এই মোবাইল নিয়ে টয়লেটের মধ্যে যাওয়া যাবে না। আপনার স্ক্রিনকে বন্ধ করে দিতে হবে, অথবা মোবাইলটা পকেটের মধ্যে নিতে হবে, কিংবা ব্যাগের মধ্যে রেখে তারপরে টয়লেটের মধ্যে যেতে হবে।